কিনে নিয়ে চলে এসেছি আজ মাটির দুটো কলসি। এটা আমরা বানাবো পাখির বাড়ি। প্রচণ্ড গরম যখন পড়েছিল তখন আমাদের ঘরের জানলায় বাটিতে করে একটু চাল আর জল রেখেছিলাম। বেশ কিছু পাখি এসে সেগুলো খাচ্ছে, কিন্তু খেয়ে যে উড়ে চলে যাচ্ছে ওটা আর ভালো লাগছে না দেখতে। মনে হচ্ছে যদি এখানেই থাকতো। তাই ওদের জন্যই এই বাসাটা বানানো। বরকে বললাম বলে সেই দিনই দুটো কিনে এনে দিয়েছে। চালের সাথে এখন এক মুঠো ধান রাখছি, সেটাও দেখছি ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। দেখা যাক এটা টাঙানোর পরে ওরা এর মধ্যে বাসা বাঁধতে চায় কি না। সারাদিন ধরে দুজনে মিলে এটাকে পুরোপুরিভাবে তৈরি করে নিলাম। এটাকে সুন্দর করে কালার করে আরও সুন্দর বানিয়ে দিলাম, আর একটুখানি ছবি এঁকে দিলাম। আরও সুন্দর হয়ে গেল দেখতে। পুরোটা দেখে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। সেইভাবে কিছুই ছবি আঁকতে পারি না আমি, তাই মন থেকে যা পারলাম তাই আঁকলাম। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে সেটা আমাদের সাথে শেয়ার করো। বাইরে একবার মেঘ করছে, একবার বৃষ্টি হচ্ছে। রং করার পরে একবার ছাদে শুকাতে দিচ্ছি, আবার ভেতরে ঢুকিয়ে আনছি। এইভাবেই যেমন তেমন করে শেষমেশ আমার কলসিগুলো শুকালো। এরপর একটু নকশা করব। এইখানে একটা বড় ফুল দেখতে পাচ্ছ, ওটা আমার মেয়ে এঁকেছে। বললো মা আমাকে দাও, আমি করব। আমিও ওকে দিলাম যে ঠিক আছে, প্রথম ফুলটা তুই আঁক। তারপরে নিজেই আমাকে দিয়ে বলছে আমি পারবো না, তুমি করো। পাতাগুলো করতে প্রচুর টাইম লেগে গেছিলো, তাই পিছনের দিকে আর করিনি, সামনেটুকু করেই ছেড়ে দিয়েছি। এত কষ্ট করে আমরা এটা তৈরি করলাম, যদি একটা পাখি এসে বাসা বাঁধে তাহলে কী যে আনন্দ হবে সে বলে বোঝাতে পারবো না। আজ সারাদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে বলে আমার পেন্টিংটা শুকোতেও দেরি হচ্ছে। এটাতে আর কি নকশা করব সে আর মাথায় আসছে না আমার। মেয়ে বলল মা গাছপাতাই করো, তাহলে পাখিরা আসল গাছ ভাববে, তখন ওরা বাসা বাঁধতেও আসবে। ডিজাইনটা দেখে বলো তো সবাই কেমন হয়েছে। মেয়ে স্কুল চলে যাওয়ার পরে এই পাতাগুলো করে আঁকাটা শেষ করলাম। দেখো, একটা এখানে টাঙিয়েছি যেখানে আমি খেতে দিই ওদেরকে, আর একটা ব্যালকনিতে। আজ সকালে যখন চান করে বেরোচ্ছি তখন দেখছি পাখিগুলো এসছে আবার খেতে, আমাকে দেখে আবার পালালো। আবার এসো তোমরা।